সারা রাত উলঙ্গ ছবি দেখতে দেখতে যে ছেলেরা ঘুমাও, শরীরটা নাপাক। নারী ছবি দেখলে এটা নিশ্চিত শরীর নাপাক হয়ে যায়। এই বীর্যপাতের কারণে শরীর তো নাপাক হয়েছে, এশার নামাজও পড়ো নাই, এক ওয়াক্ত নামাজও পড়ো নাই, এই অবস্থায় ঘুমায় এই রইলা। যদি এই ঘুম আর না ভাঙে, যদি এই অবস্থায় এক বোমার আঘাতে, এই আজকের পত্রিকা তো আসছে, ফিলিস্তিনি এক বাচ্চা 6 বছরের সাক্ষাৎকার দিছে। সে বলছে আমি আমার সাথীদের সাথে খেলতেছিলাম, হঠাৎ করে বোমা আসছে, পড়ছে, আমি বেহুশ হয়ে গেলাম, হুঁশ ফিরে আসছে, আর আমি দেখি আমার হাতটা নাই। আমার হাতটা আমার থেকে 6 বছরের মাসুম বাচ্চা বলতেছে, আমার হাতটা, আমার হাত ছুটে, আমার এই হাতটা আমার সাথে নাই, বোমার আঘাতে পড়ে গেছে। ইমানদার, বোমার আঘাতে লাশ উপরের দিকে ওটা ছিন্ন ভিন্ন টুকরা টুকরা হয়ে গেছে। এ যেন আরেক হামজা, যেন কি উহুদের সেই আমির হামজা, যার লাশকে টুকরা টুকরা করছিল। আমি মনে হয়েছে আমার এই কথা, হ্যাঁ ভাবছিলাম আমির হামজার মতো আর কেউ হবে না। আজ আমার ফিলিস্তিনের শহীদ, আবারও সেই উহুদের নবীর চাচা আমির হামজার, আমার তো মনে হয় ওই শহীদকে, উহুদের শহীদ আমির হামজা সালাম, তুই আমার সাথে, আমি তোকে নিয়ে জান্নাতে দাঁড়াবো, আমি তোকে নিয়ে আসবো। এজন্য বন্ধু, আমরা অনুরোধ করি তোমাদেরকে, বাবারা আপনাদেরকে অনুরোধ করি, আপনারা আপনাদের ছেলেদেরকে কিভাবে নামাজি বানাবেন ফিকির করেন, আপনারা আপনাদের মেয়েদেরকে কিভাবে পর্দানশীল বানাবেন ফিকির করেন, আপনাদের স্ত্রীকে কিভাবে নামাজি বানাবেন ফিকির করেন। এই ভাবনা ভাবেন, চোখের পানি ফেলে কাঁদেন, আলেম দ্বীনের সাথে পরামর্শ করেন। আহারে বাপ, এই যে কয়জন বাবা আছেন, আপনাদের কাছে অনুরোধ করি, চাচা আমার কথায় রাগ হইয়েন না, আপনাদের যাদের ছেলে নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, আপনি একজন ব্যর্থ বাবা। আপনি এই খাট পালং সোফা ফার্নিচার দেখাইয়া মুসলমানের কোনো সফলতা নাই। একজন মুসলমান শুধু তার 60 বছরের পরে এই বাড়ি দেখাইলো, বিল্ডিং দেখাইলো, 10 শতক জমি দেখাইলো, সোফা ফার্নিচার দেখাইলো, এর মধ্যে মুসলমানের জন্য কমপক্ষে যাররা পরিমাণ কোনো কি নাই, কৃতিত্ব নেই। এর মধ্যে মুসলমানের কোনো কৃতিত্ব নেই। মুসলমানের কৃতিত্ব ঈমান, মুসলমানের কৃতিত্ব তাকওয়া। আমাদের বাংলাদেশের বর্তমান জাতীয় মসজিদের খতিব যিনি, হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উনি বলছেন, ওনার এক লিখনের মধ্যে আছে যে সৌদি আরবে একজন ইঞ্জিনিয়ারের সাথে দেখা হয়েছে। তো ওই ইঞ্জিনিয়ার সাহেব বলছে, হুজুর আজকে 70 বছর যাবত আমাদের ফ্যামিলির ঐতিহ্য, ওই ইঞ্জিনিয়ার আরব দেশের, যে আজকে 70 বছর যাবত আমাদের ফ্যামিলির ঐতিহ্য যে এই ফ্যামিলির ছেলে মেয়ে যেই এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে, এমন প্রত্যেকেই আমাদের ফ্যামিলির গত 70 বছরের সকলেই হাফেজ।